দিন দিন আপনার স্কিন কি রুক্ষ হয়ে যাচ্ছে, মাথার চুল সব পড়ে যাচ্ছে? আপনার দিনে দিনে কি যৌন শক্তি কমে যাচ্ছে বা যৌন আকাঙ্ক্ষা কমে যাচ্ছে? আপনি কি জানেন এটি কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন শেষ পর্যন্ত। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ওয়েলকাম ভিউয়ার্স, এবি ফার্মাসিস্ট অ্যান্ড হেলথ চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমরা একটি ভিটামিন নিয়ে চলে আসলাম, যেটি ইসি প্লাস। এখানে মোটামুটি দুইটি ভিটামিন বিদ্যমান, একটা হচ্ছে ভিটামিন ই এবং ভিটামিন সি। তো আমরা যদি ভিটামিন ই এর কার্যকারিতা দেখি যে আসলে ভিটামিন ই কি কাজ করে, তো চলুন শুরু করা যাক আমরা। তো আরেকটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমাদের সাথে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তো চলুন আগে আমরা ভিটামিন ই এর অভাবে কি রোগ হতে পারে সেটি নিয়ে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে ভিটামিন ই এর অভাবে মাথার চুল পড়ে যেতে পারে, চুলগুলো রুক্ষ হয়ে যেতে পারে, চুলের আগা ফেটে যেতে পারে, আপনার স্কিনের সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করে ভিটামিন ই হচ্ছে আপনার সেক্সুয়াল টেন্ডেন্সি বা সেক্সুয়াল অ্যাট্রাকটিভটা কমে যায়, অর্থাৎ আপনার যৌনশক্তিটা একটু কমে যায় বা আকাঙ্ক্ষা কমে যায়। এই ভিটামিন ই এর অভাবেই এই জিনিসটি মানুষের মধ্যে হয়ে থাকে, পুরুষ কিংবা স্ত্রী সবার ভিতরেই এটি হতে পারে। আর ভিটামিন ই হচ্ছে আপনার বিটা ক্যারোটিন থাকে এই ভিটামিনটার ভিতরে, যেটা আপনার ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, আপনার যৌবন ধরে রাখতেও সহযোগিতা করে। এখন যদি আমরা ভিটামিন সি এর কার্যকারিতা দেখি, তো ভিটামিন সিটা মূলত এটা স্কিনেরও কাজ করে। আপনার হাতের নখ বা পায়ের নখগুলি দিন দিন নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলে সেক্ষেত্রে ভিটামিন সিটা কাজ করে। এছাড়া ত্বকেরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে, এবং মুখের মাড়ির অনেক সময় ফেটে যায় বা দাঁতের কিছু অসুবিধা দেখা যায়, যেগুলো দাঁত দিয়ে হালকা রক্ত মাঝে মধ্যে আসে, এটি কিন্তু ভিটামিন সিতে অনেকখানি সারিয়ে তোলে। তো আমরা মোটামুটি ট্যাবলেট ইসি প্লাসের কার্যকারিতা জানলাম এবং এটি কি কাজে লাগে। এছাড়া আরও কিছু কাজ করে, যেমন শরীরের সেলগুলোকে ঠিক রাখে, সেলের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে, ক্ষত নিরাময়ে সাহায্য করে, বা হচ্ছে রক্তের লোহিত কণিকার উপাদান বাড়াতে সাহায্য করে, উৎপাদন করতে পারে। তো আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনার ইসি প্লাস ট্যাবলেটটা সেবনের আগে অবশ্যই কিন্তু আপনাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এটি সেবন করতে হবে, কারণ এটার অনেক সাইড ইফেক্ট বা অন্যান্য ক্ষতিকর দিকও থাকে প্রত্যেকটা জিনিসেরই, আর বিশেষ করে ভিটামিনের তো এটি থাকেই। তো আমরা যদি এটা সেবন বিধিটা দেখি, যে প্রাপ্তবয়স্কদের জন্য প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট খাওয়ার পরে সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে। সাবধানতার ক্ষেত্রে বা সতর্কতার ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, যেটি যে যাদের অ্যালার্জিক তীব্র সমস্যা আছে বা যাদের ক্ষেত্রে অ্যালার্জিটা একটু খুবই পরিমাণে বেশি, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা এড়িয়ে চলতে হবে। আরও কয়েকটি রোগ আছে যে রোগগুলো থাকলে আপনার এই ট্যাবলেটটি সেবন থেকে বিরত রাখতে হবে। সেটা বুকের দুধ খাওয়ালে, চোখের কোনো অসুখ থাকলে, গর্ভবতী হলে, অ্যালার্জিক প্রতিক্রিয়া থাকলে, এবং লিভার বা কিডনি রোগ থাকলে এসবটি আপনার জন্য প্রযোজ্য নয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইসি প্লাস ট্যাবলেটটা কি উপকারে আসে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটা হলো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।